সাহেব, আপনি করে আদর করে আমার মনটা ভরিয়ে দেন। এরকম আদর আমি কখনো পাইনি। একবার আদর করতে করতে আমার মনটা একবার ঠান্ডা করে দেন। এই দেখো, দিচ্ছি, দাঁড়াও। দুলা, এই দুলা, জি ম্যাডাম। এদিকে আয় তো একটু। আসতেছি ম্যাডাম। তোর সাথে কথা আছে। ম্যাডাম, আপনি কি আমাকে ডাকতেছিলেন? হ্যাঁ বস। জি ম্যাডাম, বলেন। শোন, আমি একটু ব্যবসার কাজে বাইরে যাব, তার একটু সিলেট। জি 7 দিন আগে আসবো না। তো সাহেবের অবস্থা তো ভালো না জানিস। জি। তার ব্যবসা এখন আমার সামলাতে দিতেছে। এখন হচ্ছে তোর সাহেবের টাইম টু টাইম 3 বেলা কিন্তু ওষুধ রেগুলার দিবি। আর খাবার জন্য কোনো ভুল না হয়, যা খাবারের দরকার সব দিবি। তোর সাহেবের এমনি ডায়াবেটিস জানোস, শরীরে প্রচুর সমস্যা। আর ঘুম যেন ভালো করে হয়, তোর সাহেবের ঘুমের মধ্যে যেন কেউ ডিস্টার্ব না করে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে কিন্তু চলে যাবো। তোর সাহেবের খেয়াল রাখিস। আমি তোর আশায় কিন্তু তোর সাহেবরে রেখে দিতেছি, না হলে কিন্তু আমি হাসপাতাল থেকে না চাই না রেখে দিতাম। আচ্ছা ম্যাডাম, নার্সেরও দরকার নেই, আমি তো আছি। আপনার কোনো চিন্তা নেই, ঠিক আছে? সাহেবরা সব দেখাশোনা আমি করবো, যা লাগবে ওষুধ পানি কোনো চিন্তা করেন না। আপনি খালি মনোযোগ দিয়ে কাজে করেন, কারণ কাজে যে যদি ঘরেরটা মাথায় রাখেন তাহলে কাজে মনে বসবে। হ্যাঁ, তুই আসল দেখেই তো নিশ্চিন্তায় বাইরে কাজগুলো করি। ব্যবসা না সামলালে তাহলে চলবো কি করে? আর তোর বেতন দিব কোথা থেকে? সেটাই ম্যাডাম। তাহলে আমি যাই না। আচ্ছা আমার ওই রুমে কি ব্যাগ হ্যাঁ ম্যাডাম, ওই ঘরে আলমারি থেকে ব্যাগ ট্যাগ যা যা আপনি বলছিলেন, ওই যে আপনার মোবাইলের চার্জার সব দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ? আচ্ছা ম্যাডাম, সাবধানে যান, খাওয়া দাওয়া করেন, নিজের প্রতি খেয়াল রাখেন, ঠিক আছে? বাসার চিন্তা করেন না, আচ্ছা, আমি আরে পাগলি, তুই অনেক টেনশন করছিস, আমি জানি। তাহলে থাক। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, তাহলে যান। যান, আমার ম্যাডামটা আসলে অনেক ভালো। যাই, আমি কাজ কাম করি। সাহেব মনে হয় ঘুমাচ্ছে, দেখি সাহেবের জন্য হালকা পাতলা কিছু রেডি করি। সাহেব, সাহেব, হুম? আপনার নাস্তার সময় হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ওষুধ খেতে হবে। খাওয়া দাওয়া করে ওষুধ খেতে হবে, ফ্রেশ হতে হবে। হ্যাঁ সাহেব, উঠেন। তুই একটু এক কাজ করতো, কি স্যার? আমার একটু গাড়া টিপে দিত, আচ্ছা ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নেব। একটু বলে দেয় কালকে না জি সাহেব। ফুটবল খেলেছিলাম। কি বলেন সাহেব, এই অসুস্থ শরীরে আপনি ফুটবলও খেলেন? বাচ্চাদের মতন। ম্যাডাম ঠিকই বলে, আপনার বয়স হলে কি হয়েছে, পোলাপানের মন যায়। বন্ধু বান্ধব সবাই ধরছিল না, যাক, ভালোই হয়েছে, মনটা ভালো থাকে খেলাধুলা করে। ব্যথা করছে। পানি কি রে, খালি কি পাটে কি ও, আরেকটু পুরো দিয়ে আচ্ছা। দাদা, হ্যাঁ সাহেব। তোর হাতে কি জাদু আছে না? কি বলেন সাহেব? হ্যাঁ, তোর হাতে মনে হয় জাদু আছে, কারণ তোর চোখে আমার মিটার গরম হয়ে গেছে। মানে সাহেব, মিটার গরম হয়ে গেছে? আমি তো পানির মিটার ছাড়ি নাই। জানিস নাই, না। কিন্তু মনে হয় তুই আর্থিং দিছিস, তাই তো মোটর গরম হয়ে গেল। এখন ঠান্ডা করবে। কি বলেন সাহেব? তো ম্যাম তো গেছে, সেটা আবার 7 দিনের ভিতরে আসবে না। এখন আমার উপায় কি? এক কাজ কর, কি সাহেব? তোর একটা কথা বলি। কি বলেন? তুই শুয়ে পড়। হ্যাঁ, কি বলেন সাহেব? সাহেব, অসম্ভব সাহেব। দেখেন, ম্যাডাম আমাকে এত বিশ্বাস করে সব দায়িত্ব দিয়ে গেছে। বুঝলি, আমি জানি তোর ম্যাডামে সব দায়িত্ব দিয়ে গেছে, তার মানে দায়িত্বের ভিতরে এটাও পড়ে। হ্যাঁ, এটাও তোর দায়িত্ব, যেহেতু তোরও গাথা আছে, তোর ম্যাডামেরও গাথা আছে। দায়িত্বটা ঠিকঠাক মতো পালন কর। কিন্তু সাহেব, ম্যাডাম যে দায়িত্ব দিয়ে গেছে সেই দায়িত্ব আমি পালন করতে গেলে এই দায়িত্ব ম্যাডামের। আমি এত বড় ক্ষতি ম্যাডামের করতে পারবো না। ম্যাডাম আমাকে অনেক বিশ্বাস করে। তোর ম্যাডামের সাথে যা আছে
ঠিক তোর সাথেও তা আছে। সেটা তো আমি জানি। পার্থক্য কোথায়? পার্থক্যের ভিতরে তুই হচ্ছিস কাজের না, আর তুই মেরামত চালক বউ। আরেকটা কথা, তোকে কিন্তু আমি কাজের মেয়ে দেখি না। তোকে আমার মন ধরেছে। হ্যাঁ, তুই রাজি থাকলে 3 নাম্বার হয়ে যাবে। 3 নাম্বার? মানে স্যার আপনি আরো আরেকটা বিয়ে করছিলেন? আছে, এখনো আছে? 2টা রানিং আছে। ও, জানতাম না। তাও ভালো না। হুম। তাই ভাবলাম, দূরে কোথায় যাবো, তোর হাতের নাগালি আছে, ওকেই ব্যবহার করি, তাহলে তো হয়ে যাক। শুরু কর। আর কথা আসছে, হুম, সাহেব, তো টাকা পয়সা গহনা গাছি যখন যা লাগে তুই আমাকে বলবি, হাজির। সাহেব, হুম। আপনি আপনার দ্বিতীয় বউকে ডেকে নিয়ে আসবেন। আমি ম্যাডামের সাথে এত বড় একটা বিশ্বাসঘাতক কাজ করতে পারবো না, কারণ সে আমাকে অনেক বিশ্বাস করে। হুম, তোর ছোট ম্যাডামের পেয়ে উঠেছিল, ওর কাছে এই মুহূর্তে যাওয়া ঠিক না। নিশ্চয় সাহেব,